এইচএসসি বেসের সকল স্টুডেন্টকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ অনুশীলনী 5B8 থেকে 3-এর জাস্ট দুইটা অঙ্ক সলভ করে দিব। তো আশা করি পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এখানে আহ, এই নাম্বারে 13 নম্বরে কি বলছে যে তোমার 4x+3 ইনভার্স -হাফ এর বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করে বিস্তৃতিটির পঞ্চম পদ বের করো। তার মানে আমাকে x⁴ এর সহগ বের করতে হবে, করে ওই বিস্তৃতির পঞ্চম পদ বের করতে হবে। কেমন? তাহলে এখন দেখো তো এখানে কি দেওয়া আছে যে 4x প্লাস হচ্ছে 3 -1/2। এখন আমরা যদি কোনো বিস্তৃতি করতে যাই, এখানে তো 1 দরকার, মানে একটা 1 থাকা উচিত, তাই না? তাহলে এখানে যদি 1 আনতে যাই তাহলে দেখো তো 3টা কমন নিতে হবে। নিলে এখানে এটা জাস্ট প্রথমে লিখো 1 প্লাস 4x/3, এভাবে লিখতে পারি। এর পাওয়ার 1/2, তখন এর পাওয়ার কি হয়ে যাচ্ছে 1/2, কারণ এটা দুইজনই পাবে। ক্লিয়ার? এখন এই বিস্তৃতির r+1 অর্থাৎ r+1 তম পদ আমাকে বের করতে হবে। তাহলে r+1 তম পদের সূত্র কি জানি? তোমাদের কি মনে আছে যে কি ছিল? n × n-1 n-2 ডট ডট n-r+1 তম পদ ভাগ এখানে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে x⁴। ক্লিয়ার? এখন ওই অনুযায়ী আমার মানগুলো এখানে কি বসাই দিতে হবে। তাহলে প্রথমে যেটা ছিল 3⁻⁻1/2, এটা রেখে দিলাম। রাখার পরে দেখো n এর মান কি আছে -1/2। তাহলে এখানে -1/2 -1 -1/2 -2 আর রাখবো না, ডট ডট n -1/2 r+1। দেখো তো এইভাবে রেখে দিতে পারি না? আর এখানে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে x এর মান কোনটা? নিচেরটা, অর্থাৎ 4x/3 এর পাওয়ার আমরা কি দিতে পারি? r। ক্লিয়ার এ পর্যন্ত? এখন দেখো 3 -1/2 রেখে দাও। এখান থেকে আমি যদি -1⁻r কমন নেই, তাহলে দেখো তো কি থেকে যাচ্ছে 1/2। এখানে হচ্ছে 1/2 + 1, এখানে হচ্ছে 1/2 + 2, আর এখানে থেকে যায় হচ্ছে 1/2 + r-1 তম পদ, আর নিচে যা থেকে যায় সেটা r ফ্যাক্টোরিয়াল। আর এটাকে আমরা কি লিখতে পারি যে 4x⁴ আর হচ্ছে 3 - r। দেখো তো এভাবে কি আমরা লিখতে পারতেছি না? এখন দেখো এখান থেকে 3 -1/2 রেখে দাও। দেখো তো এখানে -1⁻r রেখে দাও, এখানে 1/2। এটা যদি লসাগু করি তাহলে আমার উপরে কি থেকে যাচ্ছে দেখো তো? 2 লসাগু করলে নিচে 2 থেকে যাচ্ছে, তাই না? উপরে 1 + 2 তার মানে হচ্ছে 3/2, এরকম থেকে যায়। এখানে কি থেকে যাচ্ছে? এখানে 2, তার মানে 1 + 4 তার মানে কি 5/2। বুঝতে পেরেছো কি করেছে? জাস্ট এখানে 1/2 রেখে দাও, এটা লসাগু 2। এখানে 1 + 2 মানে 3/2, এখানকার লসাগু হচ্ছে 2। তাহলে এখানে 1 প্লাস এই 2টার সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 5/2। এটা হচ্ছে যাবে হচ্ছে আমার 1/2 প্লাস r-1। চাইলে এখানে এটাও লসাগু করে দিতে পারতাম, এটা জাস্ট, আচ্ছা এটাও লসাগু করে দাও। তাহলে আমার এখানে যদি এটার লসাগু করে দেয় তাহলে দেখো তো কত হচ্ছে? 2 লসাগু। তাহলে এখানে 1 প্লাস 2r-2, তার মানে আমাকে কি 2r-1 এরকম হয় না? বুঝতে পেরেছো? যে জাস্ট এই টুকরে আমি যদি তুলে আনি মানে 1/2 প্লাস r-1, তাহলে এখানে 2, তার মানে এখানে 1 প্লাস 2r-2, তাহলে এখানে 2r-1/2, সেটা। ক্লিয়ার? আর নিচে ছিল যেটা সেটা রেখে দাও, এই যে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 4x⁴r, আর এখানে 3 - r, এটা। আচ্ছা এখন দেখো তো এটাকে আমরা কি 1/√3 এভাবে লিখতে পারি না এই পুরো মানটাকে? কারণ √3 মানে কি 1/2, আর এটা যখন উপরে চলে যাবে -1/2, আর এই যে -1টা ছিল না, এটা এখানে দিয়ে দাও, -1 এর পাওয়ার r এর সাথে গুণ সম্পর্কে। তাহলে এখানে দেখো এখানে যদি 1 3 5 ডট ডট 2r-1 রেখে দেয়। ক্লিয়ার? আর এই যে 2 নিচের যে 2 গুলো থাকে দেখো তো এর সঙ্গে গুণ হয়ে যায় না? এরকম। আর এখানে আমি কি থেকে যাচ্ছে যে 2⁻2r, কারণ 2 এর স্কয়ার করে 4, তার পাওয়ার r ছিল, এখানে x⁴r, আর এখানে 3 - r। আচ্ছা এখন দেখো
মাইনাস ওয়ান ভাগ হচ্ছে √3 এর পাওয়ার হচ্ছে আর গুণ এখানে 1 3 5 এটা গিয়েছে হচ্ছে 2r-1 এই পর্যন্ত। আর একটা হচ্ছে 2 4 6 ডট ডট এটা আমরা 2r পর্যন্ত নিতে পারি, এটা এখানেও নিব 2r, জাস্ট উপরে এবং নিচে নিয়েছে, তাহলে উপরে কি ছিল 2r আর একটা r ফ্যাক্টোরিয়াল ছিল, কিন্তু এখানে কিন্তু আর শুধু ফ্যাক্টোরিয়াল না আর ফ্যাক্টোরিয়াল এরকম ছিল, তাই না? আর এখানে ছিল হচ্ছে 2r, আর দেখো তো এটারে 1/3r লিখতে পারে আর x⁴ এরকম থাকে কিন্তু, বুঝতে পারছো? এখন দেখো এখানে হচ্ছে -1/r আর এখানে √3 রেখে দাও, এইখান থেকে হচ্ছে আমরা নিব 1 2 3 2r পর্যন্ত, আর নিচেরটা নিব হচ্ছে এই যে r ফ্যাক্টোরিয়াল 2r আর এখানে 1 2 3 এটা নিব হচ্ছে r পর্যন্ত, এখানে জাস্ট ছিল রেখে দাও 2r 1/3r আর হচ্ছে x⁴ এটা রেখে দাও। এখন আমাকে এখানে বলেছিল যে x⁴ এর সহগ নির্ণয় করতে হবে, তাহলে এখন দেখো তো এখানে যা আছে রেখে দাও, -1 এর পাওয়ার হচ্ছে r আর এখানে হচ্ছে √3, পুরোটা সমান আমরা 2r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, বুঝতে পেরেছো? কেন লিখতে পারি? কারণ হচ্ছে 2r ফ্যাক্টোরিয়াল এর মানটা হচ্ছে 2r, পরেরটা হচ্ছে 2r-1, তারপর এটা হচ্ছে 2r-2, এই মানগুলো যদি বসাই তাহলে এইরকম মান পাচ্ছি, বুঝতে পেরেছো? আর এখন দেখো এখানকার এই যে 2r, এই 2r কেটে দাও, আর এখানে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, আর এই মানটা সমান আমরা আবার r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ এইভাবে যদি দেখি ওটা ওই মানই আসবে, কেমন? আর এখানে 1/3r রেখে দাও আর এখানে x⁴r। তাহলে এখন আমার এখানে মূলত চেয়েছিল কি যে x⁴r এর সহগ, তাহলে দেখো তো x⁴r এর সহগ আমরা কি পাচ্ছি, x⁴r এর সহগ এটা বাদে যা আছে তাই -1r বাই হচ্ছে √3, আর এখানে 2r এর ফ্যাক্টোরিয়াল আর এখানে হচ্ছে r ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার আর এখানে 1/3r, এইটাই হচ্ছে আমার কি এর তোমার মূলত এই নাম্বারের যে বিস্তৃতি x⁴r এর সহগ। তারপরে আবার আমাকে বলেছিল যে এই বিস্তৃতি হচ্ছে পঞ্চম পদ নির্ণয় করতে, তাই না? তাহলে এর যদি মানে এর পঞ্চম পদ, দেখো তো পঞ্চম পদ যদি বের করি, প্রথমে তো আমরা কি পেয়েছিলাম -1r আর হচ্ছে কি √3, তাহলে পঞ্চম পদ বের করতে বললে কি এক কম হয়, তার জন্য 4, ক্লিয়ার? তারপর এখানে n ইন্টু মানে n এর মান তো আমরা 1/2 ইন্টু 1/2 প্লাস 1, 1/2 প্লাস হচ্ছে 2 আর 1/2 প্লাস 3, আর এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আর পরবর্তী মান কি ছিল 4x/3 এর মানও কি হচ্ছে 4, এই মানটা, ক্লিয়ার? এখন দেখো তো -1 কে যদি 4 বার গুণ করা হয় তাহলে এখানে কি 1/√3 থেকে যায় না, আর এখানে কি 1/2 গুণ, এটা আমাকে কি থেকে যাচ্ছে যে জাস্ট এখানে যদি 2 লসাগু করি তাহলে 1 + 2 তার মানে 3/2 গুণ, এখানে যদি জাস্ট 2টা লসাগু নেয় তাহলে ওখানে কি হচ্ছে 5/2 গুণ, এখানে যদি 2 লসাগু করি তাহলে এখানে কি হচ্ছে 7/2, এইভাবে। আর নিচে 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 4 3 2 1, আর গুণ এখানে 4x মানে তার মানে 4 এর পাওয়ারও 4 দিতে হবে, x⁴ 4, 3 এর পাওয়ারও 4 দিতে হবে, তাহলে জাস্ট এখন এই পুরো মানটা আমাকে হিসাব করতে হবে, এইগুলা উপরের গুলা এই নিচের গুলা চলে আসে, তাহলে এখানে থাকে 1/√3 গুণ এখানে থাকে হচ্ছে 1 গুণ 3 গুণ 5 গুণ 7, আর এইগুলো সব নিচে চলে আসলো 4 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 2 2 4 8 16 ডিরেক্ট, তাহলে এখানে 4⁴ আর এখানে 3⁴ x⁴, এই পুরো মানটা যদি আমরা হিসাব করি তাহলে এর মান হচ্ছে 1/√3, এখানে 17/81 আর x⁴, জাস্ট এইটাই হচ্ছে আমার কি এর উত্তর। এই নাম্বারে কি বলছি যে g অফ p সমান 1 - 1/2p হলে দেখাও যে g অফ 4x - হাফ বিস্তৃতিতে n+1 তম পদের সহগ হচ্ছে এটা। তাহলে এখন দেখো তো দেওয়া আছে হচ্ছে g অফ p সমান 1 - 1/2 ইন্টু p, এখান থেকে আমি যদি g অফ 4x এর মানটা বের করি তাহলে 1 - 1/2 ইন্টু কি হচ্ছে 4x,
তাহলে এখানে 1 মাইনাস এটা কেটে দিলে 2x হয় না। এখন এখান থেকে এই মানটা বের করো যে g অফ x এর উপরে হচ্ছে -1/2, তাহলে এটা মানে কি 1/2x এর পাওয়ার কি হচ্ছে -1/2। দেখো তো এরকম হয় না। তাহলে এর যদি আমরা n+1তম পদ বের করি তাহলে n+1তম পদ, তাহলে দেখো তো কি হচ্ছে n+1তম পদ আমরা কি জানি n ইন্টু -1/2 ইন্টু -1/2 -1 -1/2 -2, এটা যাবে হচ্ছে -1/2 n প্লাস 1তম পদ পর্যন্ত, নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর এর পরবর্তী পদ হচ্ছে 2x এর পাওয়ারও n। ক্লিয়ার? তাহলে এখন এখান থেকে যদি -1n এটা যদি নেয় তাহলে এখানে কি 1/2, এখানে হচ্ছে 1/2 প্লাস 1, এখানে হচ্ছে 1/2 প্লাস 2, এটা যাবে হচ্ছে 1/2 প্লাস n মাইনাস 1 পর্যন্ত, আর নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আর এখানে দেখো তো -1 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n, x এর পাওয়ার n, এভাবে রেখে দিতে পারি। তাহলে দেখো তো এই -1 এই -1, তাহলে এখানে -1 এর পাওয়ার n যোগ হয়ে যায়, তার মানে 2n লিখতে পারি দুইটা। এখানে দেখো এই যে 1/2, এখানে কি লিখতে পারি 3/2, এখানে হচ্ছে 5/2, জাস্ট লসাগু করলে তাহলে এখানে হবে হচ্ছে 2n-1 হয় না ভাগ 2। দেখো তো বুঝতে কি পেরেছো? নিচে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে -1 তো ওখানে নিয়ে গিয়েছিলাম, তাহলে 2n আর x⁴n। এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এখন দেখো এখান থেকে -1 এর পাওয়ার 2n রেখে দাও, এটা 135, মানে 135 ডট ডট এটা যেতে পারে হচ্ছে 2n-1 পর্যন্ত। আর দেখো তো নিচে এই যে 2 গুলো ছিল তাহলে এখানে চলে আসলো না, 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর এখানে থেকে যায় হচ্ছে 2n আর হচ্ছে x⁴n। এখন কি করব যে -1 এর পাওয়ার হচ্ছে 2n রেখে দাও, তাহলে এখানে 135 ডট ডট হচ্ছে 2n-1 নিব, তারপরে এটা নিব 2 4 6 ডট ডট এটা হচ্ছে 2n নিব, তাহলে এখানেও এটা যেহেতু নিয়েছি ওটা আবার এখানে নিব 2 4 6 ডট ডট হচ্ছে 2n, আর এখানে ছিল 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর এখানে ছিল হচ্ছে 2n আর x⁴n। কেমন? বুঝতে পেরেছো? আমার প্রমাণ করতে হবে কিন্তু এটা। তাহলে এখন দেখো এইখান থেকে আমার এই যে পুরো মানটা এটা, তাই না, এটা এখানে 2n হবে, বুঝতে পারছো? কারণ এখানে ওই 2n সংখ্যক পদ তো দিতেই হয়। তাহলে এখন -1 2n, এখানে আমরা 1 তারপরে হচ্ছে 2 3 ডট ডট সামথিং পর্যন্ত যেতে পারি, এটা হচ্ছে 2n পর্যন্ত। এখান থেকে যদি একটা 2n কমন না হয় তাহলে এখানে 1 2 3 ডট ডট এটা n তম যাচ্ছে, আর এই 2n আর এই 2n যদি কেটে দিই তাহলে এখানে থাকছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকে x⁴n। জাস্ট এখান থেকে একটু মুছে দেয় যদি, তাহলে হচ্ছে এখানে এটার মান আমরা জানি হচ্ছে এই পুরোটা হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, কারণ দেখেন এখানে আমি লিখে দিয়েছি 2n ফ্যাক্টোরিয়াল এর মান কি 2n ইন্টু 2n-1 2n-2, তাহলে ওইটা করলে 2n ফ্যাক্টোরিয়াল পাচ্ছি। আর নিচে এখানে হচ্ছে 2n, আর এটার মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর এখানেও কি আছে n ফ্যাক্টোরিয়াল এরকম। আর দেখো তো -1 এর পর 2n এটা যা দেয় না কেন, যার মানে কি ওটাই হচ্ছে জোড় সংখ্যা, যেহেতু এখানে বিজোড় জোড় যাই দেয় না কেন। তাহলে এখন এখানে হচ্ছে 2n এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে 2n, আর এখানে n ফ্যাক্টোরিয়াল এর কি স্কোয়ার, এভাবে হচ্ছে না? দেখো তো। আর আমার এখানে প্রমাণ করতে কি বলেছিল এটা, আর এর সহগ, তার মানে সহগে তো আর এখানে কিন্তু x⁴n ছিল, তাহলে এখন তোমরা লিখবা কি যে x⁴n এর সহগ এটা 2n এর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার আর 2n, জাস্ট এইটা লিখে দিলে হয়ে যাচ্ছে। দেখো তো বোঝো কিনা?